মাঝে মাঝে পাকিস্তান করকানি দেয় না? পাকিস্তানকে তো জব্দ করবেই, অন্য অনেক দেশকে জব্দ করার ক্ষমতা রাখবে এই ALBM। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদন। গোটা প্রতিবেদনটায় নজর রাখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের প্রতিবেদনে আবার আকাশপথে ভারতের ক্ষমতা বৃদ্ধির কাহিনী। আধুনিকতম ভারতবর্ষে এবং এই আধুনিকতম বিশ্বে এখন আকাশপথে যে যত শক্তি প্রদর্শন করতে পারবে সে ততটাই অ্যাডভান্সড হয়েছে বলে মনে করা হবে। আর তাই ভারতবর্ষ থেমে থাকছে না, আত্মনির্ভর ভারত একেবারেই থেমে নেই। আর তাই তো এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা ALBM তৈরি করছে DRDO। এর আগেও DRDO একাধিক ক্ষেত্রে অবদান রেখেছে, আর এবার DRDOর নতুন পদক্ষেপ। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা দূরপাল্লার মিসাইল, সেই দূরপাল্লার মিসাইলকে সামনে রেখে যাতে শত্রুপক্ষকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়, তাই তো এই এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এই এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে DRDO এবং সেই DRDO কিভাবে তৈরির প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে করে ভারতবর্ষ একটা নতুন দিশা পাবে, যাতে করে ভারতবর্ষ বিশ্বের কাছে অবশ্যই একটা জায়গা তৈরি করে নেবে। আত্মনির্ভর ভারতকে সামনে রেখে ভারত একটু একটু করে প্রতিরক্ষা ক্ষেত্রে, আকাশপথে, পদাতিক ক্ষেত্রে, নৌবাহিনীর ক্ষেত্রে, বিমান বাহিনীর ক্ষেত্রে প্রত্যেক দিন অনন্য নজির, অনন্য দৃষ্টান্ত তৈরি করছে। আর এবার এই ALBM তৈরি করেও অনন্য দৃষ্টান্ত তৈরি করবে ভারতবর্ষ। চলুন আজকে সেই কাহিনী আপনাদের সামনে আমরা রাখতে চলেছি। দেখবেন প্রতিবেদন এবং অবশ্যই নিজেকে গর্বিত অনুভব করবেন একজন ভারতবাসী হিসাবে। আকাশপথে ভারতের স্ট্রাইক শক্তি, সেই স্ট্রাইক শক্তি আরও বৃদ্ধি পেতে চলেছে। গোটা প্রতিবেদনটায় আপনারা নজর রাখবেন। আমরা একটা একটা করে সেই সারফেসে আপনাদের কাছে নিয়ে যাব। ভারত কি আরও এক ধাপ এগিয়ে গেল দূরপাল্লার আঘাত আনার সক্ষমতাতে? ভারতীয় বায়ুসেনার SU-30 MKI যুদ্ধ বিমানের জন্য 700 কিলোমিটারেরও বেশি পাল্লার একটি এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা ALBM তৈরি করছে DRDO। কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ? ভারতের প্রতিরক্ষা কৌশলে কি পরিবর্তন আনতে পারে এই অস্ত্র? নিশ্চয়ই এই প্রশ্ন আসতে পারে। ভারত তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই এই ধরনের ALBM বা এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। অবশ্যই তার পেছনে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো আজকে আপনাদের সামনে আমরা একটা একটা করে রাখব। আপনারা প্রথমটা দেখলেন এবং অবশ্যই আমরা এবার দ্বিতীয় পর্যায়টায় যাব যে ঠিক কি করতে চাইছে DRDOর লক্ষ্যটা কি? DRDOর কি লক্ষ্য? DRDO তৈরি করছে নতুন লং রেঞ্জ এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জে, যাতে অনেক দূরে গিয়ে শত্রুকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে এরকমই একটি মিসাইল। এটি ভারতীয় বায়ুসেনার SU-30 MKI যুদ্ধ বিমানের সংযুক্ত করার পরিকল্পনা। এই যে ব্যালিস্টিক মিসাইলটা তৈরি হচ্ছে, এটা ভারতীয় বায়ুসেনার SU-30 MKI যে যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমানে সংযুক্ত করা হবে, অ্যাড করা হবে। এটাই DRDO করছে। প্রতিরক্ষা সূত্রের দাবি মিসাইলটির রেঞ্জ 700 কিলোমিটারের বেশি, প্রায় 500 কেজি ওয়ারহেড বহন করতে পারে। তাহলে বুঝতে পারছেন এর লোডটা। রেঞ্জ হচ্ছে 700 কিলোমিটারও বেশি আর 500 কেজি
ওয়ারহেড বহন করতে পারে। তাহলে একদিকে হেভি, আবার আরেকদিকে ধ্বংস যে করবে তার রেঞ্জ, অনেকটা রেঞ্জ। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ALBM কি? এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ বিমান থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিমান থেকে এই ক্ষেপণাস্ত্রকে ছুঁড়ে দেওয়া হবে। যুদ্ধ বিমান থেকেই উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর ব্যালিস্টিক গতিপথ অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত করে। টার্গেট থেকে সরে যাওয়া এরকমটা হবে না। একদম যে টার্গেটে যুদ্ধ বিমান থেকে এটাকে পাঠানো হবে, একদম সেই টার্গেটে গিয়েই আঘাত আনতে পারে। নির্দিষ্ট লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে অবিচল থাকবে এই মিসাইল। কোনো দিকভ্রান্ত হয়ে যাওয়ার ব্যাপার নেই। একদম টার্গেটে হিট করবে এই মিসাইল। স্থলভিত্তিক ব্যালিস্টিক মিসাইলের তুলনায় আরও নমনীয় ব্যবহার সম্ভব। অত্যন্ত ইজি। এর যে ব্যবহার করাটা সেটা খুব ইজি হবে। এই যুদ্ধ বিমান থেকে ছোঁড়ার ফলে খুব ইজিভাবে শত্রুপক্ষকে গিয়ে তার যে নির্দিষ্ট টার্গেট, ধরুন কোনো লঞ্চ প্যাড তৈরি রয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেখানে গিয়ে হিট করে দিল। ধরুন কোথাও একটা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ হচ্ছে, ক্যাম্প রয়েছে, একদম সেই নির্দিষ্ট লক্ষ্যে একটি দূর থেকে 700 কিলোমিটারেরও বেশি রেঞ্জ থেকে ছোঁড়া হলো ওই ব্যালিস্টিক মিসাইলটাকে, একদম সেই লক্ষ্যে গিয়ে ঢুকে পড়বে। সুবিধা হবে ভারতে। মাঝে মাঝে পাকিস্তান কড়কানি দেয় না? পাকিস্তানকে তো জব্দ করবেই, অন্য অনেক দেশকে জব্দ করার ক্ষমতা রাখবে এই ALBM। কেন SU-30 MKI তাতেই সংযুক্ত করা হচ্ছে? প্রশ্ন উঠতেই পারে। ভারতের তো আরও অনেক যুদ্ধ বিমান আছে, কেন SU-30 MKI-তেই এটা করা হচ্ছে? ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী বহুমুখী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটা হচ্ছে এই SU-30 MKI। ভারী অস্ত্র বহনে সক্ষম, দীর্ঘ সময় আকাশে থাকতে পারে, শত্রুর গভীরে অভিযান চালানোর জন্য আদর্শ প্ল্যাটফর্ম, ভবিষ্যতে দেশীয় অস্ত্রের সঙ্গে একীভূত করার সুযোগ রয়েছে। এই কারণে SU-30 MKI এর সঙ্গে এই ALBM এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলটাকে অ্যাড করা হচ্ছে, সংযুক্ত করা হচ্ছে। তার কারণ এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। ভারী অস্ত্র বহন করতে পারে, অনেকটা গভীরে গিয়ে আক্রমণ চালাতে পারে, এবং একটা আদর্শ প্ল্যাটফর্ম। সে কারণেই এই SU-30 MKI এর মধ্যেই এই যে DRDO তৈরি করছে এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, সেটাকে ফিট করানো হবে। এবার যাব 700 কিলোমিটার রেঞ্জ কেন গুরুত্বপূর্ণ? প্রশ্ন আসতেই পারে। সীমান্তের অনেক দূর থেকে হামলা সম্ভব, শত্রুর আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢোকার প্রয়োজন কমে, যুদ্ধ বিমানের নিরাপত্তা বাড়ে, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার, কমান্ড সেন্টারকে দূর থেকেই লক্ষ্য করা যায়। এই কারণে এই 700 কিলোমিটার রেঞ্জটা অত্যন্ত জরুরি। অনেক দূর থেকে হামলা সম্ভব, কাছাকাছি যেতে হচ্ছে না। যুদ্ধ বিমানের নিরাপত্তাটা এর ফলে বাড়ে, দূর থেকে যেহেতু হিট করছে শত্রুপক্ষকে। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার, কমান্ড সেন্টারের কে দূর থেকেই লক্ষ্য করা যায়। এই কারণে এই 700 কিলোমিটার রেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এবার পরবর্তী স্লাইড। 500 কেজি ওয়ারহেডের অর্থটা কি? এই যে আমরা বললাম 500 কেজি ওয়ারহেড বহন করতে পারে, এর অর্থটা কি? বড় আকারের লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা, শক্তিশালী বিস্ফোরক বহন সম্ভব, সামরিক পরিকাঠামো ধ্বংসে কার্যকর হতে পারে। প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়ারহেড ব্যবহারের সুযোগ থাকতে পারে। কি কি? বড় আকারের লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা। ধরুন আপনি একটা বড় বিচ্ছিন্নতাবাদী লঞ্চ প্যাড, যেখানে ধরুন 400-500 জন একত্রিত হয়ে সেখানে কোনো কিছু করছে, অস্ত্র বানাচ্ছে বা অস্ত্র ইনস্টল করছে, আপনি সেটা সুযোগ পেয়েছেন।
আপনি এই SU-30 MKI এর মধ্যে ALBM এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল দিয়ে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন। এবার এটা বড় আকারের লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা রাখবে। এই কারণেই 500 কেজি ওয়ারহেড বহন করাটা খুব জরুরি। শক্তিশালী বিস্ফোরক বহন করতে পারবে, কারণ বিস্ফোরক যত শক্তিশালী হবে তত তার তীব্রতা হবে, তবে ধ্বংসাত্মক হবে, মারাত্মক ধ্বংসাত্মক হবে। শত্রু মাথা তুলে তাকাতে পারবে না, তার আগে সবটা ছিন্ন ভিন্ন। সামরিক পরিকাঠামো ধ্বংসে কার্যকর হতে পারে, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়ারহেড ব্যবহারের সুযোগ থাকতে পারে। এই কারণেই 500 কেজি ওয়ারহেড দরকার। ভারতের স্ট্যান্ড অফ স্ট্রাইক ক্ষমতা। স্ট্যান্ড অফ স্ট্রাইক মানে কি? স্ট্যান্ড অফ স্ট্রাইক মানে নিরাপদ দূরত্ব থেকে আঘাত করা। অর্থাৎ আমি এমন জোনের মধ্যে ঢুকে পড়বো না বিমান নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে, যেখান থেকে আমাকে সহজেই সফট টার্গেট করতে পারবে, অথচ আমি একটা ভালো দূরত্বে থাকবো, কিন্তু আমার মিসাইলের রেঞ্জ এবং আমার অভিঘাত, আমার আক্রমণ এমন হবে যাতে শত্রুপক্ষ কোনো অ্যান্টিসিপেশনই করতে পারবে না যে কি হলো ব্যাপারটা। তাদের ভাবতেই কয়েক ঘন্টা লেগে যাবে কোথা থেকে এলো মিসাইলটা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই কারণে বলছে স্ট্যান্ড অফ স্ট্রাইক মানে নিরাপদ দূরত্ব থেকে আঘাত, বিমানকে শত্রুর গভীরে ঢুকতে দেয় না, পাইলটের ঝুঁকি কমে, অভিযানে সাফল্যের সম্ভাবনা বাড়ে। স্বভাবতই যদি লং রেঞ্জ হয়, লং রেঞ্জ থেকে আক্রমণ করতে পারে, তাহলে যিনি বিমানের পাইলট রয়েছে তার জীবন সুনিশ্চিত। শত্রুপক্ষের খুব একটা গভীরতাতে ঢুকতে হচ্ছে না, অনেকটা দূর থেকে আপনি টার্গেটকে বানিয়ে নিচ্ছেন এবং তারপর মিসাইল ছুটছেন। ফলে শত্রুপক্ষ যেমন কিছু বুঝে উঠতে পারছে না, একই সঙ্গে যে তারা পাল্টা রিটালিয়েট করবে, পাল্টা আক্রমণে আসবে, সেই জায়গাটা তাদের বুঝতেই অনেকটা সময় যাবে যে কোন দিক থেকে আক্রমণ এলো, কারা আক্রমণ করলো, কি দিয়ে আক্রমণ করলো, এইসব বুঝতে বুঝতে ততক্ষণে কিন্তু এই এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল SU-30 MKI কাজ ফাজ ছেড়ে আবার মানে একেবারে নিরাপদ জায়গায় চলে আসবে। ALBM কোন দেশগুলির কাছে আছে এটাও তো জানা দরকার। DRDO তৈরি করছে মানে শুধু আমাদের কাছে আছে এমন নয়। এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল আছে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ইসরায়েলের কাছে। সেই তালিকায় এবার ঢুকে পড়ছে ভারতবর্ষ, আমাদের দেশ ভারতবর্ষ। এবার ভারতও ধীরে ধীরে একই ধরনের দীর্ঘ পাল্লার এয়ার লঞ্চ অস্ত্র ভাণ্ডার গড়ে তুলছে, যেটা ভারতের ইতিহাসে একটা অনন্য নজির হিসাবে হয়ে থাকবে। আত্মনির্ভর ভারতকে কেন্দ্র করে ভারত এভাবেই একটু একটু করে নিজের শক্তি বৃদ্ধি করছে আকাশপথে। ভারতের প্রতিরক্ষা কর্মসূচিতে কতটা গুরুত্বপূর্ণ হবে এই বিষয়টা। আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে শক্তিশালী করবে, বিদেশি অস্ত্রের উপর নির্ভরতাটা কমাবে, কারণ দেশীয় প্রযুক্তিতে যেহেতু তৈরি হচ্ছে তাই বিদেশের ওপর আমার নির্ভরতা অনেক কমে যাবে। দেশীয় প্রযুক্তি এর ফলে উন্নতি হবে, ভবিষ্যতের রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা। ভারত দ্রুত দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা বাড়াচ্ছে, আকাশপথে প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে, সম্ভাব্য প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপও বাড়বে, ভবিষ্যতের যুদ্ধের জন্য আধুনিক সক্ষমতা তৈরি হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এসে যাচ্ছে। এবং লাস্ট শেষ কথায় আমরা অবশ্যই আসব। শেষ কথা কি বলছে? ডিআরডিওর এই প্রকল্প সফল হলে ভারতীয় বায়ুসেনা শুধু একটি নতুন ক্ষেপণাস্ত্রই পাবে না, বরং পাবে আরও নিরাপদ দূরত্ব থেকে নির্ভুল আঘাত আনার সক্ষমতা। যে কথা বলছিলাম, টার্গেটও ভুল হবে না, আবার দূর থেকে করব, ফলে আমার রিস্কটা অনেক কমে যাবে। SU-30 MKI এবং দীর্ঘ পাল্লার ALBM এর এই জুটি
ভারতের আকাশভিত্তিক প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। পারে বই কি, অবশ্যই পারবে। তবে প্রকল্পের চূড়ান্ত সক্ষমতা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে হলে ডিআরডিওর আনুষ্ঠানিক ঘোষণা এবং সফল পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ এখনো ট্রায়াল হয়নি বা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ডিআরডিও আনুষ্ঠানিক ঘোষণা করলেই আমরা বলতে পারবো যে আমরা এটাতে সফলতা পেয়ে গেছি। ফলে বুঝতে পারছেন, ভারত কিন্তু বসে নেই। ভারত এগোচ্ছে তার নিজস্ব ঢঙে আর সুরক্ষিত করছে তার প্রতিরক্ষা ক্ষেত্র, সেটা আকাশ হোক, বিমান বাহিনী হোক, অথবা নৌবাহিনী হোক, কিংবা পদাতিক ক্ষেত্রে। ভারতের ছন্দে এগিয়ে চলেছে। তাই তো সদর্পে বলতে ইচ্ছা করে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। ভারত বহু সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছে, আর আজ স্বাধীন ভারতবর্ষ চায় নিরাপত্তা। দেশের কোটি কোটি মানুষকে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার ভারতবর্ষ করেছে, আর সেই অঙ্গীকারকে সামনে রেখে, আত্মনির্ভর ভারতকে সামনে রেখে ভারত আজ এগিয়ে চলেছে। আজকের প্রতিবেদনে পর্যন্তই। বন্দে মাতরম, জয় হিন্দ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।